এটা তোমার ছেলের কথা। মৃত্যুর ছায়া তার প্রতিটি নিঃশ্বাসের উপর ঝুলছে। তার জীবনের চেয়েও অন্ধকার শক্তি তাকে ঘিরে রেখেছে। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণরূপে দেখো। মহাদেবজি বলছেন এটি তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটি তোমার ছেলে। এই বার্তাটি উপেক্ষা করো না। আমি তোমাকে আদেশ করছি। এটি তোমার ছেলের কথা। সে খুব বড় যুদ্ধের মুখোমুখি হচ্ছে। এমন যুদ্ধ যা তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাও না, কিন্তু এমন যুদ্ধ যা স্বর্গ প্রতি মুহূর্তে দেখছে। সে এমন শক্তি দ্বারা বেষ্টিত যারা তাকে ভেঙে ফেলতে চায়, এমন শক্তি যা তাকে হতাশায় ফেলতে চায়, কিন্তু ঈশ্বরের হাত তাকে পুরোপুরি পতন হতে দেয়নি। মহাদেবজি বলছেন আজ তোমাদের এই কথা শুনতে হবে, কারণ যদি তোমরা এটি উপেক্ষা করো তাহলে তোমাদের ছেলের ব্যথা বৃদ্ধি পাবে এবং স্বর্গ দুঃখিত হবে। মহাদেবজি বলছেন আমি তাকে সেই মুহূর্তগুলিতে রক্ষা করেছি যখন সে ভেবেছিল যে সে একা। তুমি এমনকি জানো না যে আমি রাতে কতবার তাকে বাঁচিয়েছি যখন সে নীরবে কাঁদত যাতে কেউ শুনতে না পায়। এটি একটি সাধারণ বার্তা নয়, এটি জরুরি, কারণ তোমার ছেলে দোরগোড়ায়। তার জীবন হতাশা এবং সাফল্যের মধ্যে ভারসাম্য বজায় রাখছে। আর তোমার প্রার্থনা, তোমার বোধগম্যতা, তোমার ভালোবাসা, তোমার কর্ম ঈশ্বরের ঐশ্বরিক উদ্ধারের দিকে পাল্লা দেওয়ার মূল চাবিকাঠি হবে। তোমার ছেলে এমন একটি বোঝা বহন করছে যা কেউ কখনো সত্যিই তুলতে পারেনি। সে হাসে, সে হাঁটে, সে ভান করে যেন সবকিছু ঠিক আছে, কিন্তু তার ভেতরে একটা ঝড় বইছে। কিন্তু ঈশ্বর বলেন আমি তার চোখের জল গুনেছি। মহাদেবজি বলেন যে তোমার ছেলে এমন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে যা কয়েক দশক ধরে তার ভবিষ্যৎ গঠন করবে। সে একটি দরজার কাছে দাঁড়িয়ে আছে এবং দুটি পথ আছে। একটি পথ আলো, আশীর্বাদপূর্ণ, প্রাচুর্য এবং করুণায় পূর্ণ, কিন্তু অন্যটি অন্ধকার, হতাশা, একাকিত্ব এবং ক্ষতিতে পূর্ণ। শত্রু তাকে ফিসফিসিয়ে বলছে, তাকে বিশ্বাস করানোর জন্য যে সে মূল্যহীন, তার অস্তিত্বের কোনো মূল্য নেই, তার হাল ছেড়ে দেওয়া উচিত। কেউ তাকে এতটা ভালোবাসে না যে তাকে বুঝতে পারে। কিন্তু মহাদেবজি বলেন যে এটি একটি মিথ্যা। তোমার ছেলের জীবন মূল্যবান। তোমার ছেলের ভবিষ্যৎ স্বর্গের কাছে গুরুত্বপূর্ণ, এবং তোমার ছেলেকে তার জ্ঞানের চেয়েও বড় কিছুর জন্য বেছে নেওয়া হয়েছে। মহাদেবজি বলেন লক্ষণগুলিকে উপেক্ষা করো না। তুমি তোমার আত্মায় তার সম্পর্কে কিছু অনুভব করেছ। তুমি পরিবর্তনগুলো দেখেছ। তুমি ভেবেছ কেন সে আরো শান্ত, আরো বিচ্ছিন্ন, অথবা কখনো কখনো কোনো কারণ ছাড়াই রেগে গেছে। তুমি তাকে অস্থির দেখেছ, যেন সে তার জন্য খুব ভারী কিছু বহন করছে। এটা কোনো কল্পনা ছিল না, এটা স্বর্গ ছিল তোমার হৃদয়কে টেনে ধরেছে, তোমাকে কাছে আনার চেষ্টা করছে। তোমার ছেলে তোমার জন্য ডাকছে। এমনকি যখন সে শব্দ ব্যবহার করে না, তখনও সে চায় কেউ তাকে বুঝুক, কেউ তার পাশে দাঁড়াক। স্বর্গ বলে তোমার তার পক্ষে দাঁড়ানো উচিত। তোমার প্রার্থনায়, ভালোবাসায়, করুণায় এবং সত্যে দাঁড়ানো উচিত, কারণ তুমি ঈশ্বর তার জীবনে যে সেতু স্থাপন করেছেন। মহাদেবজি গত রাতে বলেছেন যে তোমার ছেলে তার আত্মায় সংগ্রাম করছে। সে এমন চিন্তাভাবনার সাথে লড়াই করছিল যা তাকে ভয় দেখাচ্ছিল। সে ভাবছিল যে জীবন কি সংগ্রামের যোগ্য। সে এমন কিছু নিয়ে ভাবছিল যা তুমি ভাবতেও পারবে না যে সে ভাবতেও পারবে না। তবুও স্বর্গের হস্তক্ষেপের কারণে, কারণ তাকে ঘিরে ফেরেশতা পাঠানো হয়েছিল, সে ধ্বংসের সীমা অতিক্রম করেনি। মহাদেবজি বলেন এর গুরুত্বকে অবমূল্যায়ন করো না। তুমি ধরে নিতে পারো না যে সে একা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী। সে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার আত্মা ক্লান্ত। তুমি অবশ্যই জানো যে শত্রু তার বিরুদ্ধে ঢেউ পাঠাচ্ছে, হতাশা, প্রত্যাখ্যান, একাকিত্ব এবং বিভ্রান্তির ঢেউ। কিন্তু ঈশ্বর বলেছেন বিজয় অবশ্যই আসবে, কিন্তু তুমি তাড়াহুড়ো উপেক্ষা করতে পারো না। তোমার ছেলে হারিয়ে যায়নি, কিন্তু হতাশা তাকে ঘিরে ধরেছে। সে এমন ভেঙে পড়েনি যা মেরামতের অযোগ্য, কিন্তু সে গভীরভাবে আহত। তাকে ভুলে যাওয়া হয়নি, কিন্তু সে পরিত্যক্ত বোধ করে। আর স্বর্গ এটাই বলে যে তোমাকে উঠে দাঁড়াতে হবে।
মহাদেবজি বলেছেন, তার জন্য তোমার প্রার্থনা তোমার কল্পনার চেয়েও বেশি শক্তিশালী। তোমার প্রার্থনা তোমার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। তারা তোমার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। তারা সেই শৃঙ্খল ভেঙে ফেলতে পারে যা সে নিজেই ভাঙতে পারে না। তারা তার কানে ফিসিসিয়ে আসা অন্ধকারের কণ্ঠস্বরকে নীরব করতে পারে। তার জন্য তোমার প্রতিটি অশ্রু বৃথা যায় না। তোমার প্রতিটি প্রার্থনা বৃথা যায় না। স্বর্গ দ্বারা সংগৃহীত। যতবার তুমি তার নাম উচ্চারণ করো, একজন দেবদূতকে পাঠানো হয়েছে। ঈশ্বর নিজেই তার চারপাশের ছায়া ভেদ করার জন্য আলোর তরবারি নিয়ে এগিয়ে এসেছেন। কিন্তু মহাদেবজি বলেছেন, যদি তুমি ভালোভাবে সাড়া না দাও তবে স্বর্গের লড়াই যথেষ্ট নয়। এই কারণেই বার্তাটি এসেছে, কারণ আপনার অবশ্যই জানা উচিত যে আপনার ছেলেই নির্বাচিত, কিন্তু সে তা বিশ্বাস করতে কষ্ট পাচ্ছে। আপনার ছেলের ভাগ্য নির্ধারিত, কিন্তু সে নিজেকে অযোগ্য মনে করে। আপনার ছেলে স্বর্গের প্রিয়, কিন্তু সে সন্দেহ করে যে তার কাছের লোকেরাও কি তার মূল্য সত্যিই বোঝে। এই সন্দেহ শত্রুর বিষ। এই সন্দেহই স্বর্গ আপনাকে শত করছে। এই সন্দেহই তাকে অনুশোচনার জায়গায় ভুল সিদ্ধান্তে পতিত করে। ভালোবাসা এবং আলোর মুখোমুখি না হলে আত্মধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। মহাদেবজি বলেছেন, তোমার ছেলের শত্রুর চেয়ে জোরে তোমার কণ্ঠস্বর প্রয়োজন। তার তোমার কণ্ঠস্বর প্রয়োজন, এমন কণ্ঠস্বর যা তাকে নিশ্চিত করে, উৎসাহ দেয়, তাকে উঁচু করে তোলে। তাকে তোমার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন যে সে পৃথিবীর মানদণ্ড অনুসারে নয়, বরং ঈশ্বরের সত্য অনুসারে কে। তিনি যথেষ্ট, তিনি যোগ্য, তিনি ভালোবাসার যোগ্য, তিনি ভুল নন, তিনি ব্যর্থ নন। মহাদেবজি বলেছেন, তোমাকে তাকে মনে করিয়ে দিতে হবে যে আমি তাকে ইচ্ছা করে তৈরি করেছি, তার নাম আমার হাতে লেখা আছে, তার ভাগ্য পৃথিবীর ভিত্তি স্থাপনের আগেই লেখা হয়েছিল। এমন একটি জিনিস আছে যা তুমি জানো না, কিন্তু স্বর্গ জানে। তোমার ছেলে এমন কিছুর জন্য অপরাধ বোধে জর্জরিত যা তার দোষও ছিল না। পারিবারিক সম্পর্কের ভুলের জন্য, এমন পরিস্থিতিতে যা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল, তার জন্য সে নিজেকে দোষারোপ করছে। সে মনে মনে ভাবছে যে সে একটি বোঝা, হয়তো ছবিতে না থাকলে সবকিছুই ভালো হতো। মহাদেবজি বলেছেন, এটি একটি মিথ্যা এবং তোমাকে এই মিথ্যা ভাঙতে হবে। তার সাথে কথা বলুন। তাকে বলুন যে সে একটি আশীর্বাদ, বোঝা নয়। তাকে বলো তার জীবন একটা উপহার, ভুল নয়। তাকে বলো তুমি তাকে বারবার বেছে নেবে। তাকে বলো স্বর্গ তার জন্য হাসে। মহাদেবজি বলেন, দেরি করো না। সময় খুবই গুরুত্বপূর্ণ। প্রতি ঘন্টায় তোমার ছেলে অদৃশ্য শক্তির সাথে লড়াই করছে। প্রতিদিন সে আরো বেশি করে ভান করছে। মুখোশ পরে, ব্যথা লুকিয়ে রাখছে। সে তোমার জন্য শক্তিশালী হতে চায়, কিন্তু ভেতরে ভেতরে সে কাঁপছে। মহাদেবজি বলেন, তুমি ভাববে না যে সে ঠিক আছে। তোমার আরো গভীরে তাকানো উচিত। প্রার্থনায় তার নাম ডাকো। প্রতিদিন তোমার জীবনে ভালোবাসা ঢেলে দাও। তোমার এবং তার মধ্যে নীরবতা ভেঙে দাও। যদি তুমি এটা করো, শত্রু পালিয়ে যাবে, হতাশা দূর হবে, বিভ্রান্তি দূর হবে, ভারিতা ভেঙে যাবে এবং তোমার ছেলে তার জন্য অপেক্ষা করা অলৌকিক ঘটনার দিকে এগিয়ে যাবে। তোমার ছেলের ভবিষ্যৎ এত উজ্জ্বল যে শত্রু তাকে ভয় পায়। এই কারণেই এই যুদ্ধ এত তীব্র। যদি তাকে নির্বাচিত না করা হতো তবে আক্রমণ এত ভারী হতো না। যদি সে মহানতার জন্য নির্ধারিত না হতো তবে শত্রু তাকে ধ্বংস করার জন্য এত প্রচেষ্টা নষ্ট করত না। কিন্তু সে যে এত আক্রমণের শিকার হচ্ছে তা প্রমাণ করে যে স্বর্গ তাকে চিহ্নিত করেছে। মহাদেবজি বলছেন যে তিনি পুনরুত্থিত হবেন, কিন্তু তোমাদের তোমার ভূমিকা ত্যাগ করা উচিত নয়। তোমাদের তাঁর মধ্যস্থতাকারী, সমর্থক, উৎসাহদাতা, তাঁর আলো হতে হবে। যদি তোমরা দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তোমরা 100 টাকা পর্যন্ত ধন্যবাদ জানাতে পারো। মহাদেবজি বলছেন যে ফেরেশতারা তোমাদের ছেলের সাথে হাঁটছেন, কিন্তু তোমাদের কথা তার কানে স্বর্গের প্রতিধ্বনি হবে। তোমাদের ভালোবাসা অন্ধকারের উপর সেতু হবে। তোমাদের বিশ্বাস হবে ঢালো যা তাকে ঢেকে রাখবে। এটা চুপ থাকার সময় নয়। এটা মুখ ফিরিয়ে নেওয়ার সময় নয়। এটাই আগের চেয়েও কাছে আসার সময়। স্বর্গ বলছে এটাকে উপেক্ষা করো না। যদি তোমরা তা করো তাহলে পরিণতি খুব ভারী হবে।
কিন্তু যদি তোমরা এখনই প্রতিক্রিয়া দেখাও তাহলে তোমরা তাকে এমন পথ থেকে রক্ষা করবে যা তার ভবিষ্যৎ ধ্বংস করবে। মহাদেবজি বলছেন, আমি তাকে ছেড়ে দেইনি এবং তোমাদেরও উচিত নয়। সে তোমার হওয়ার আগে আমার ছেলে। আমি তাকে সৃষ্টি করেছি। আমি তাকে ভালোবাসি। আমি তাকে বেছে নিয়েছি এবং আমি প্রতিটি ভাঙা জায়গা সুস্থ করে তুলব। কিন্তু আমি তোমাদের আমার সাথে অংশীদার হতে বলছি। আমি তোমাদের এখনই পদক্ষেপ নিতে বলছি। মহাদেবজি বলছেন, দেরি করো না। এটা তোমাদের ছেলের কথা। সে প্রচণ্ড যুদ্ধের মুখোমুখি হচ্ছে, কিন্তু সে জিতবে। সে আগুনের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সে পুড়বে না। সে জলের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তারা তাকে ডুবিয়ে দেবে না। তোমার প্রার্থনায়, তোমার ভালোবাসায়, স্বর্গের শক্তিতে সে উঠবে। সে তার ভাগ্য পূর্ণ করবে। সে বেঁচে থাকবে এবং মরবে না। সে ঈশ্বরের কাজ ঘোষণা করবে। মহাদেবজি বলেন, এই বার্তা উপেক্ষা করো না। এই তোমার পুত্র। স্বর্গ এই সত্য ঘোষণা করছে। আলো প্রকাশ পাওয়ার কারণে শত্রু কাঁপছে। তোমার পুত্র পুনরুদ্ধার করা হবে। সে সুস্থ ও উন্নত হবে। কিন্তু এটি এখনই তোমার সাথে, তোমার প্রার্থনায়, তোমার বিশ্বাসে, তোমার ভালোবাসায় শুরু হয়। অপেক্ষা করো না, সন্দেহ করো না, কাজ করো, প্রার্থনা করো, কথা বলো, ভালোবাসো, অধ্যবসায় করো। কারণ তোমার পুত্রের মুক্তি নিকটবর্তী। মহাদেবজি বলছেন, ঈশ্বর এখনই তোমার সামনে দাঁড়িয়ে আছেন, কাঁপতে কাঁপতে একটি বার্তা নিয়ে, যা অবশ্যই তোমার কাছে পৌঁছাবে, কারণ এটি তোমার পুত্র সম্পর্কে। এটা উপেক্ষা করো না আমার প্রিয়জন, কারণ স্বর্গে একটা হইচই চলছে এবং এমনকি ফেরেশতারাও তোমার পুত্রের সাথে কি ঘটছে তা নিয়ে নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা বলছে। ঈশ্বর জরুরিভাবে কথা বলছেন। এটি এমন কিছু যা এড়ানো বা উপেক্ষা করা যাবে না, কারণ প্রতিটি মুহূর্ত আপনার ছেলের কাঁধে এক প্রচণ্ড ঝড়ের বোঝা বয়ে চলেছে। আপনি আপনার স্বাভাবিক চোখ দিয়ে এটি দেখতে পারবেন না, কিন্তু আধ্যাত্মিক জগৎ ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে যে সে তার বয়সের চেয়েও বড় যুদ্ধের মুখোমুখি হচ্ছে, তার কথার চেয়েও গভীর যন্ত্রণা এবং এমন বিপদের মুখোমুখি হচ্ছে যা কোনো পিতামাতাকে কখনো শুনতে হবে না। কিন্তু ঈশ্বর তাঁর করুণায় আপনার কাছে এটি প্রকাশ করছেন। এখন শোন প্রভু আমার সন্তান, আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এই বার্তাটি স্বর্গের মতো গুরুত্ব সহকারে গ্রহণ করো, কারণ এটি তোমার ছেলের জীবন, ভাগ্য, নিরাপত্তা এবং আত্মার সাথে সম্পর্কিত। তুমি যখন এটি পড়ছ তখনও দেবদূত তার চারপাশে একটি প্রতিরক্ষামূলক বৃত্ত তৈরি করেছে, কারণ অন্ধকার শক্তি বারবার তাকে ভেঙে ফেলার, বিভ্রান্ত করার এবং এমন জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে যেখানে আলো জ্বলছে না। এবং তিনি চান তুমি জান যে তোমার প্রার্থনা, তোমার অশ্রু, তোমার নিদ্রাহীন রাত, এমনকি তোমার নীরব কান্নাও তার সিংহাসনে পৌঁছেছে। কেউ শুনেনি। তোমার ছেলে সম্পর্কে তোমার প্রতিটি ফিসফিসানি দেবদূতের হাতে মূল্যবান রত্ন হিসাবে সঞ্চিত হয়েছে। কিন্তু এখন মহাদেবজি বলছেন যে পুরো সত্য জানার সময় এসেছে, কারণ তোমার ছেলে প্রচণ্ড চাপ, ভারী বোঝা এবং জীবনের জন্য সংগ্রামের মুখোমুখি, যা তোমার জানা উচিত। মহাদেবজি বলেছেন যে তোমার ছেলের হৃদয়ে কিছু ঘটনা ঘটছে যা তাকে পীড়া দিচ্ছে। তুমি খোলাখুলি কথা বলনি। তার কিছু গোপন কথা, বোঝা এবং ভয় আছে যা সে তোমার কাছ থেকে লুকানোর চেষ্টা করে, কারণ সে তোমাকে আঘাত করতে চায় না, তোমাকে কষ্ট দিতে চায় না বা তোমাকে অসহায় বোধ করতে চায় না। কিন্তু স্বর্গ মানুষের চোখ যা দেখতে পায় না তা দেখে। স্বর্গ তার অশ্রু দেখে যা সে নীরবে ফেলে। স্বর্গ তার প্রশ্নগুলি শোনে যা সে যখন মনে করে কেউ শুনছে না। স্বর্গ জানে যে সে কতটা একাকী বোধ করে, এমনকি যখন সে মানুষে ঘেরা থাকে। মহাদেবজি বলেছেন যে তোমার জানা উচিত যে তোমার ছেলে অদৃশ্যে যুদ্ধ করছে, এমন যুদ্ধ যা একজন দুর্বল আত্মাকে ভেঙে ফেলতে পারে। কিন্তু সে এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, কারণ তার অন্তরের কোথাও সে বিশ্বাস করে যে তোমার ভালোবাসা, তোমার প্রার্থনা এবং তোমার বিশ্বাস তাকে সমর্থন করবে। মহাদেবজি বলেছেন যে এই বার্তাটি উপেক্ষা করো না, কারণ শত্রু তোমার ছেলেকে তীব্রভাবে লক্ষ্যবস্তু করছে। সে প্রলোভন, ফাঁদ এবং বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছে যা তাকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল। এমন কিছু লোক আছে যারা তার মুখে হাসি ফোটায় কিন্তু তার পিছনে তাকে গালি দেয়। তার মনে এমন কিছু কণ্ঠস্বর ঘুরপাক খায় যে সে যথেষ্ট নয়। তাকে বলো যে সে ব্যর্থ হচ্ছে। তাকে হাল ছেড়ে দিতে বলো।
কিন্তু ঈশ্বর ঘোষণা করেন যে এই কণ্ঠস্বরগুলি মিথ্যা এবং এগুলি নীরব করা হবে। মহাদেবজি বলেছেন যে আপনার ছেলের ভাগ্য অসাধারণ এবং সেই কারণেই চাপ এত প্রচণ্ড। যদি তার জন্য গৌরবের মুকুট না থাকত তাহলে অন্ধকার তাকে এত কঠিনভাবে লড়াই করত না। সেই কারণেই ঈশ্বর নিজেই এগিয়ে এসে আপনার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। আমার সন্তান, মহাদেবজি বলেছেন যে আপনার ছেলেকে কেবল স্বাভাবিক চোখে দেখবেন না, বরং স্বর্গের চোখ দিয়ে তাকে দেখুন। তিনি নির্বাচিত, তিনি চিহ্নিত, তিনি অত্যন্ত ভালোবাসেন। তিনি কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছেন কারণ তার জীবনে একটি বৃহত্তর উদ্দেশ্য লুকিয়ে আছে। মহাদেবজি বলেছেন যে আপনার ছেলের মনোবল তার বোধগম্যতার চেয়েও শক্তিশালী, কিন্তু তার হৃদয় ক্লান্ত। তিনি বহুবার ভুল বোঝাবুঝি, পরিত্যক্ত এবং এমনকি প্রত্যাখ্যাত বোধ করেছেন এবং তার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু মহাদেবজি বলেছেন যে তিনি মূল্যবান। তাকে বলুন যে তিনি দেখা যাচ্ছে। তাকে বলুন যে তিনি কেবল আপনার দ্বারা নয়, বরং সর্বশক্তিমান দ্বারাও তিনি ভালোবাসেন। মহাদেবজি বলেছেন যে এই ঋতুতে আপনার ছেলেকে বলা আপনার কথা শক্তি পাবে। তুমি কল্পনার চেয়েও বেশি শক্তি পাবে। তোমার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি, ঈশ্বরের ভালোবাসার প্রতিটি স্মারক, তার মূল্যের প্রতিটি আশ্বাস তাকে বর্মের মতো ঢেকে রাখবে। তোমার জীবনের কথাগুলো আটকে রেখো না, কারণ এগুলো এখন তার আত্মার জন্য অক্সিজেন। মহাদেবজি বলছেন আরও অনেক কিছু আছে। তোমার ছেলে প্রত্যাশার বোঝা বহন করছে যা একজনের পক্ষে খুব ভারী। সে তোমাকে গর্বিত করতে চায়, সে সফল হতে চায়, সে শক্তি দেখাতে চায়, কিন্তু শক্তিশালী হওয়ার চেষ্টায় সে তার দুর্বলতা লুকিয়ে রেখেছে। ঈশ্বর বলেছেন যে তিনি মনে করেন যে তিনি আপনার সামনে দমে যেতে পারবেন না, কিন্তু স্বর্গ বলেছেন আপনি তাকে বলুন যে পড়ে যাওয়া ঠিক আছে। তাকে বলুন যে সংগ্রাম করা ঠিক আছে। তাকে বলুন আপনার ভালোবাসা তার কর্মক্ষমতার উপর নির্ভর করে না। তাকে জানাতে হবে যে তাকে একা পৃথিবী বহন করতে হবে না। ফেরেশতারা তাকে বহন করছেন এবং আপনাকে এটি মনে করিয়ে দেওয়ার জন্য ডাকা হয়েছে। মহাদেবজি বলেছেন যে ঈশ্বর এখনও আপনার ছেলের জন্য লড়াই করছেন। সম্প্রতি 3 বার এমন হয়েছিল যখন সে বিপদে ঘেরা ছিল এবং আপনি এমনকি জানতেন না, কিন্তু আপনার প্রার্থনার কারণে ঈশ্বরকে পাঠানো হয়েছিল এবং স্বর্গের তরবারি অন্ধকারের পরিকল্পনা ধ্বংস করে দিয়েছিল। আপনার ছেলে যখন তা বুঝতেও পারেনি তখন তাকে রক্ষা করা হয়েছিল। তিনি ভেবেছিলেন এটি ভাগ্য, কিন্তু এটি ঐশ্বরিক হস্তক্ষেপ। তিনি ভেবেছিলেন এটি কাকতালীয়, কিন্তু এটি ঈশ্বরের সুরক্ষা। স্বর্গ তাকে রক্ষা করেছে কারণ তার উদ্দেশ্য এখনো সম্পূর্ণ হয়নি। কিন্তু মহাদেবজি বলেছেন এখন চুপ করে থেকো না। তাকে আগের চেয়ে বেশি প্রার্থনা দিয়ে ঢেকে দাও, কারণ ঝড় এখনো প্রবল এবং তার আগের চেয়েও বেশি আপনার আধ্যাত্মিক সুরক্ষার প্রয়োজন। মহাদেবজি বলেন তোমার ছেলের সামনে যাই থাকুক না কেন তাতে ভয় পেও না, কারণ লড়াইটা কঠিন হলেও জয়টা আরো বড় হবে। সে এখান থেকে আগের চেয়ে আরো পরিশীলিত, শক্তিশালী, জ্ঞানী এবং ঈশ্বরের কাছাকাছি বেরিয়ে আসবে। কিন্তু এই যাত্রা সহজ হতে পারে না। এমন কিছু রাত আসবে যখন সে হাল ছেড়ে দিতে চাইবে। এমন কিছু দিন আসবে যখন সে অভিভূত বোধ করবে। কিন্তু এই মুহূর্তগুলোই তোমার প্রার্থনা তাকে ঢালের মতো ঘিরে থাকবে। যখন তোমার বিশ্বাস তাকে ধরে রাখবে, যখন তোমার ভালোবাসা তাকে মনে করিয়ে দেবে যে সে একা নয়। মহাদেবজি বলেন তোমার ছেলের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের সম্পর্কে তোমার সতর্ক থাকা উচিত। যারা নিজেকে তার বন্ধু বলে তারা সবাই সত্যিকারের বন্ধু নয়। কেউ তাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে, কেউ তাকে ঈর্ষান্বিত করছে এবং কেউ তাকে গালি দিচ্ছে। মহাদেবজি বলেন জ্ঞান চাও, তোমাকে তা দেওয়া হবে। তুমি বুঝতে শুরু করবে কে সত্য আর কে হুমকি। তোমাকে সত্য দেখানো হবে কারণ তোমার ছেলের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। তোমার আত্মায় যে ছোট ছোট ধাক্কা আসে তা উপেক্ষা করো না। যদি তুমি তার চারপাশের কারো সম্পর্কে অস্বস্তি বোধ করো তাহলে বিশ্বাস করো যে এটি স্বর্গ তোমাকে শত করছে। মহাদেবজি বলছেন তুমি তোমার ছেলের জন্য অনেকবার কেঁদেছ এবং প্রতিটি চোখের জল স্বর্গের বইয়ে লিপিবদ্ধ আছে। একটিও চোখের জল নষ্ট হয়নি, একটিও প্রার্থনা অশ্রুত হয়নি। মহাদেবজি বলছেন তোমার ছেলের প্রতি তোমার ভালোবাসা ঈশ্বরের তোমার প্রতি ভালোবাসার প্রতিফলন, অটুট, নিঃশর্ত, চিরন্তন।
এই কারণেই স্বর্গ এই বিষয়ে এত গভীরভাবে জড়িত। ঈশ্বর চান না যে তুমি একা এই বোঝা বহন করো। তিনি বলছেন, এটা আমাকে দাও। তোমার ছেলের জন্য আমার উপর বিশ্বাস রাখো। আমি তাকে তৈরি করেছি। আমি তাকে চিনি। আমি তাকে তোমার কল্পনার চেয়েও বেশি ভালোবাসি এবং আমি তাকে ধ্বংস হতে দেব না। মহাদেবজি বলছেন, তাকে তোমাকে কিছু একটা সম্পর্কে সৎ করতে হবে। তোমার ছেলে এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে যা তার ভবিষ্যৎ গঠন করবে। সে এক মোড়ে দাঁড়িয়ে আছে। একটি পথ যন্ত্রণা এবং অনুশোচনার দিকে নিয়ে যায়, অন্যটি ভাগ্য এবং পরিপূর্ণতার দিকে। শত্রু তাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ঈশ্বর নির্দেশনা পাঠাচ্ছেন। মহাদেবজি বলছেন, প্রার্থনা করো যেন তোমার ছেলে সমস্ত শব্দের উপরে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পায়। প্রার্থনা করো যেন তার হৃদয় সত্যের প্রতি সংবেদনশীল হয়। প্রার্থনা করো যেন তার পদক্ষেপ স্বর্গ দ্বারা পরিচালিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং আপনার মধ্যস্থতা পরিবর্তন আনবে। মহাদেবজি বলেন, মনে রাখবেন আপনার ছেলে একা নয়। সে হয়তো একা বোধ করতে পারে, কিন্তু সে ফেরেশতাদের দ্বারা বেষ্টিত। সে দুর্বল বোধ করতে পারে, কিন্তু তার ভেতরে এমন একটি শক্তি আছে যা পৃথিবীর চেয়েও বড়। সে হয়তো হারিয়ে যাওয়া অনুভব করতে পারে, কিন্তু ঈশ্বর তাকে পথ দেখাচ্ছেন। মহাদেবজি বলেন, তাকে এই কথাটি বলো, তুমি শক্তিশালী, তুমি ভালোবাসার পাত্র, তুমি নির্বাচিত, তুমি জয়ী হবে। তাকে এটা ভুলে যেতে দিও না, কারণ এই কথাগুলি তার আত্মায় আগুনের মতো থাকবে যা শত্রুর মিথ্যাচারকে পুড়িয়ে ছাই করে দেবে। মহাদেবজি বলেন, এই বার্তাটি দীর্ঘ, কারণ বিষয়টি গুরুতর। তোমার ছেলে প্রচণ্ড যুদ্ধের মুখোমুখি হচ্ছে, কিন্তু সে প্রচণ্ড আশীর্বাদের দিকেও এগিয়ে যাচ্ছে। হতাশ হবেন না, কারণ তার গল্প এক নয়, পরাজয়ের নয়, জয়ের। পথে বাঁক আসতে পারে, কিন্তু গন্তব্য হল বিজয়। স্বর্গ ইতিমধ্যেই এটি ঘোষণা করেছে। মহাদেবজি বলেন যে এখন আমি যা বলছি তাতে মনোযোগ দাও। শোনো, কারণ এই বার্তাটি সাধারণ নয়। ঈশ্বর তোমার সামনে দাঁড়িয়ে আছেন এবং তিনি হালকাভাবে কথা বলছেন না। তিনি বলছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি তোমার ছেলের জন্য প্রযোজ্য। আমার সন্তান, এই কথাটি উপেক্ষা করো না। এটিকে অন্য কোনো কণ্ঠস্বরের মতো এড়িয়ে যেতে দিও না। এটি একটি ঐশ্বরিক বার্তা, জরুরি এবং ভালোবাসায় পরিপূর্ণ। স্বর্গ তোমাকে এখানে থামিয়ে দিয়েছে তোমার হৃদয়ের যা জানা দরকার তা প্রকাশ করার জন্য। এটি তোমার ছেলে সম্পর্কে এবং আমি, প্রভু, তাকে কিভাবে ঢেকে রাখছি, তাকে রক্ষা করছি, তাকে পথ দেখিয়ে আমার বাহুতে ডাকছি। মহাদেবজি বলেন, তিনি তোমার ছেলের চারপাশে যুদ্ধ দেখেছেন। তিনি অন্ধকারের তীর তার দিকে উঠতে দেখেছেন। তিনি তার উপর বোঝা বাড়তে দেখেছেন। তিনি বিভ্রান্ত ব্যথা, নীরব অশ্রু এবং সেই ভারী মুহূর্তগুলি দেখেছেন যা সম্পর্কে তুমি জানোনি। কিন্তু আমি, তোমার প্রভু, তোমাকে বলছি, ভয় পেও না, কারণ আমি তার সাথে আছি। তোমার ছেলে আমার নজরদারিতে আছে। আমার হাত কখনো তাকে ছেড়ে যায়নি। এমনকি সেই অন্ধকার রাতেও যখন মনে হয়েছিল কেউ তাকে বোঝেনি, আমি সেখানে ছিলাম। এমনকি যখন তুমি তার জন্য প্রার্থনা করেছিলে এবং মনে হয়েছিল কিছুই পরিবর্তন হচ্ছে না, তখনও আমি পর্দার আড়ালে ঘুমিয়েছিলাম। পরিস্থিতি যখন হতাশাজনক বলে মনে হচ্ছিল, তখনও আমি একটি নতুন গল্প লিখছিলাম যা আপনাকে আনন্দে নাড়া দেবে। সে প্রচণ্ড যুদ্ধের মুখোমুখি হচ্ছে, কিন্তু যুদ্ধগুলি তার শেষ নয়। এগুলি কেবল সেই ভূমি যেখানে তার বিজয় ফুটে উঠবে। শত্রু আপনাকে আতঙ্কিত করতে চায়। বিশ্বাস করো যে তোমার পথ হারিয়ে গেছে, কিন্তু সে হারিয়ে যায়নি। আমার পথ হারিয়ে গেছে। আমি তাকে আমার রক্ত দিয়ে কিনেছি। আমি তাকে নির্বাচিত হিসেবে চিহ্নিত করেছি। নরকের কোনো শক্তি তাকে মুছে ফেলতে পারবে না। এখন ঝড়ের মতো মনে হচ্ছে, কিন্তু ঝড় চিরস্থায়ী নয়। এমনকি সবচেয়ে শক্তিশালী বাতাসও অবশেষে শান্ত হয়ে যায় এবং প্রবল বৃষ্টি অবশেষে কমে যায়। তোমার ছেলের চারপাশের ঝড় স্থায়ী, কিন্তু এই ঝড়ের মধ্য দিয়ে আমি তার ভিতরে যা তৈরি করছি তা চিরস্থায়ী। মহাদেবজি বলেছেন যে সে তোমার ছেলের জন্য লড়াই করছে। সে সতর্ক আছে। সে অদৃশ্যভাবে লড়াই করছে। সে তাকে ধ্বংস করতে চাওয়া শক্তিগুলিকে পিছনে ঠেলে দিচ্ছে।
তুমি এর সম্পূর্ণ পরিমাণও জানো না। তোমার প্রার্থনা কি করেছে? তোমার ছেলের জন্য তোমার প্রার্থনা ধূপের মতো স্বর্গে পৌঁছেছে। তারা ফেরেশতাদের ডেকেছে, তারা নরকের দরজা কাঁপিয়ে দিয়েছে। তুমি ভেবেছিলে তোমার প্রার্থনা ছোট, কিন্তু সেগুলি শক্তিশালী ছিল, এবং কারণ তুমি কখনো প্রার্থনা করা বন্ধ করনি। তোমার ছেলে এখনো এখানে আছে, কারণ তুমি সেই ফাঁকে দাঁড়িয়েছিলে। সে এখনো নিরাপদ, কারণ তুমি বিশ্বাসকে বেছে নিয়েছ। ভয় তোমাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করলেও স্বর্গ এখনো তার জন্য একটি অলৌকিক কাজ করছে। সে হয়তো ক্লান্ত বোধ করতে পারে, সে হয়তো তার কাঁধের বোঝা অসহনীয় বলে মনে করতে পারে, কিন্তু আমি বলছি, প্রভু, আমি সেই ভার তুলে নিচ্ছি। আমি শৃঙ্খল ভেঙে ফেলছি। আমি সেই মিথ্যাগুলো ছিঁড়ে ফেলছি যা তাকে বলে যে সে যথেষ্ট নয়। সে যথেষ্ট। তাকে ভালোবাসা হয়, তাকে নির্বাচিত করা হয়। সে আমার। সে যে প্রচণ্ড চাপের মুখোমুখি হচ্ছে তা তার ধ্বংসের লক্ষণ নয়, এটি তার সাফল্যের লক্ষণ। জন্মের আগে চাপ আসে, নতুন জীবনের আগে ব্যথা আসে। সে এমন এক পরিবর্তনের যুগে প্রবেশ করতে চলেছে যা এত শক্তিশালী যে তুমি বলবে যে কেবল ঈশ্বরই এটা করতে পারতেন। আমার সন্তান, তোমার ছেলের ভবিষ্যতের জন্য ভয় পেও না। এটা আমার হাতে নিরাপদ। মিথ্যাবাদীদের বিশ্বাস করো না, যারা ফিস করে বলে যে সে ব্যর্থ হবে। সে ব্যর্থ হবে না, কারণ আমি তাকে আমার ধার্মিক ডান হাত দিয়ে ধরে আছি। আমি তাকে ফেরেশতাদের দ্বারা ঘিরে আছি। আমি তার জন্য দরজা খুলে দিচ্ছি। আমি নেতিবাচকতার কণ্ঠস্বরকে নীরব করছি যারা তার ভাগ্য ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি তার জন্য এমন আশীর্বাদ প্রস্তুত করছি যা কেউ কেড়ে নিতে পারবে না। আমি তার পথে এমন লোকদের যুক্ত করছি যারা তাকে জীবন, উৎসাহ এবং সত্যের কথা বলবে। মহাদেবজি বলেন, প্রার্থনা বন্ধ করো না। তোমার প্রার্থনা তার ঢালো, তোমার বিশ্বাস তার আবরণ। যতবার তুমি প্রার্থনায় তার নাম ফিসফিসিয়ে বলেছিলে, স্বর্গ তা শুনেছে। যতবার তুমি তার জন্য আমার কাছে চিৎকার করেছ, আমি তা লিখে রেখেছি। যতবার তুমি তার জন্য চিন্তিত হয়েছ, আমি সেই উদ্বেগকে সুরক্ষার পরিকল্পনায় পরিণত করেছি। এমনকি যখন তুমি ফলাফল দেখতে পাওনি, ফলাফল আসছিল। এমনকি যখন তুমি ভেবেছিলে স্বর্গ নীরব, স্বর্গ তার জন্য পাহাড় সরাতে ব্যস্ত ছিল। তার একটি মহান উদ্দেশ্য আছে। সেই কারণেই যুদ্ধ অসাধারণ। শত্রু এমন কিছুর সাথে লড়াই করে না যা তাকে হুমকি দেয় না। তোমার ছেলে যে বড় সমস্যার মুখোমুখি হচ্ছে তা প্রমাণ করে যে তার ভাগ্য মহান। সে অন্ধকারের হুমকি, সে আলোর বাহক। সে এমন কিছু করবে যা তুমি কল্পনাও করতে পারো না। সে সেই জায়গায় হাঁটবে যেখানে তোমার প্রার্থনা পথ প্রস্তুত করেছে। সে সেখানে উঠবে যেখানে অন্যরা ব্যর্থ হয়েছে। সে যেখানে দুঃখ হয়েছে সেখানে আনন্দ আনবে। আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটাকে উপেক্ষা করো না।